অনেক তো খাওয়া হলো গরুর মাংস, এবার না হয় একটু মুরগির দিকে নজর দেই। আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলে নতুন রেসিপির ভিডিওতে। কুরবানির ঈদের পর থেকেই অনেক খাওয়া হলো গরুর মাংস। গরমে স্বস্তি পেতে গরুর মাংসের পরিবর্তে মুরগিটাই খাই। আর এখন বাজারে মুরগির দামটাও কিছুটা স্বস্তিদায়ক, তাই তো আজ শেয়ার করছি মুরগির লাল ভুনা। এই চিকেন লাল ভুনা করার জন্য এখানে 2 কেজি সাইজের একটি ব্রয়লার মুরগি নিয়েছি। মুরগিটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, এখন আবারও ধুয়ে নেব। সেজন্য এখানে 1 চা চামচ পরিমাণে লবণ দিয়েছি। লবণ দিয়ে মাখিয়ে আমি প্রায় 2-3 মিনিট সময় যাবত এভাবে রাখবো, তারপরে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এতে করে মাংসের মধ্যে থাকা গন্ধ ভাবটা চলে যাবে। আমি ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি, একেবারে ভালোভাবে পরিষ্কার করছি। অনেকেই ব্রয়লার মুরগিটা খেতে চায় না, পারফেক্টলি পরিষ্কার করে ভালোভাবে রান্না করলে এর স্বাদ গরুর মাংসকেও হার মানায়। আর আজ আমি পারফেক্টলি মশলা দিয়েই এই মুরগির লাল ভুনাটা রেডি করছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একপাশে রাখলাম। এখন আমি মশলা তৈরি করে নিব। এখানে আমি প্রথমেই টমেটো, কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি পেস্ট করে নিব। এখানে বড় সাইজের একটি টমেটো নিয়েছি এবং 4টি কাঁচামরিচ দিয়েছি, হাফ কাপ পরিমাণে পেঁয়াজ দিয়েছি। এই সবগুলো একসাথে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এখন চুলায় চলে আসলাম। চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। এই তেলেই পুরো রান্নাটা করে নিব। এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি বড় সাইজের 1 টুকরো দারুচিনি, 2টি তেজপাতা এবং 4-5টি এলাচ, মুখটা একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে আস্ত জিরা। এখন দিয়ে দিচ্ছি আবারও হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এখন তেলের সাথে পেঁয়াজটা নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিব। একেবারে পারফেক্টলি বেরেস্তা হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিচ্ছি, তাই অনবরত নেড়েচেড়ে দিচ্ছি। এরই মধ্যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে, বেরেস্তা হয়ে গিয়েছে। এখন এই বেরেস্তার সাথে দিয়ে দিব পেস্ট করে রাখা টমেটো, কাঁচামরিচ এবং পেঁয়াজটা দিয়ে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি রান্নাটা করে নিচ্ছি। দেখুন, পেঁয়াজ বেরেস্তার সাথে মশলাটা পারফেক্টলি মিশে গিয়েছে। পেঁয়াজ পেস্ট দেওয়ার পর ভালোভাবেই নেড়েচেড়ে দিচ্ছি যেন পারফেক্টলি ভাজা ভাজা হয়, তা না হলে কাঁচা কাঁচা গন্ধ থাকবে, খেতে ভালো লাগবে না। এখন এর সাথে আমি প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে লবণ দিয়েছি। আপনারা মুরগির পরিমাণের উপর ডিপেন্ড করেই লবণটা দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা পেস্ট, সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন পেস্ট। দিয়ে ভালোভাবে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। সবগুলো মশলা দেওয়ার পর স্টেপ বাই স্টেপ আমি ভালোভাবে ভেজে নেই, তা না হলে কাঁচা গন্ধ থেকে যাবে। মশলাটা পারফেক্টলি ভাজা না হলে খেতে ভালো লাগবে না, গন্ধটা থেকে যায়। সেজন্য একটু সময় নিয়ে পারফেক্টলি ভেজে নিলেই টেস্ট বাড়ে। দেখুন, মশলাটা ভাজা ভাজা হয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখানে আমি 2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখানে 1.5 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি। হলুদের গুঁড়াটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আর এই লাল ভুনাটা একটু লাল লাল হবে, খেতে ভালো লাগবে। একটু ঝাল মশলা যুক্ত, সেজন্য এই ভুনাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এখানে 1.5 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, প্রায় 2 চা চামচ পরিমাণে জিরা গুঁড়া দিয়েছি। সবগুলো মশলা দেওয়ার সাথে সাথে আমি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে দেই যেন পারফেক্টলি সবটা মশলা মিশে যায় এবং ভাজা ভাজা হয়। এখন মশলার সাথে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। হাফ কাপ পরিমাণে পানি দিয়েছি, দিয়ে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন এই মশলাটাকে কষানোর জন্য অল্প আছে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। মশলাটা পারফেক্টলি কষানো হলেই খেতে ভালো লাগবে। দেখুন, এরই মধ্যে মশলাটা কষানো হয়েছে, উপরে তেলটা ভেসে ভেসে আসছে। উপরে তেলটা ভেসে আসলে বোঝা যায় যে মশলাটা পারফেক্টলি কষানো হয়েছে। এখন আমি স্প্যাচুলা দিয়ে আবারও নেড়েচেড়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা মুরগির মাংসটা। আজ আমি ভাজা ছাড়াই এই রান্নাটা করছি, আপনারা এভাবে একবার করে দেখবেন, এর টেস্ট অসাধারণ। আমি মশলার সাথে এই মুরগিটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এভাবে এই রান্নাটা বাচ্চারা বেশি পছন্দ করে, তাই একঘেয়েমি ভাব দূর করতে একসময় ভেজে রান্না করবেন, একসময় এভাবে লাল লাল ভুনা করে দিবেন। মশলার সাথে মাংসগুলা দিয়ে বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে চুলার আঁচ অল্পতে রেখেই কষিয়ে নিচ্ছি যেন মশলাটা মাংসের মধ্যে পারফেক্টলি ঢুকে। আর এই রান্নাতে আমি আলু ইউজ করব, সেজন্য এখানে আমি 4টি আলু কেটে দিয়েছি। আপনারা চাইলে আলুটা ভেজে দিতে পারেন, আমি সবটাই কষিয়ে রান্না করছি, সেজন্য খেতে অনেক বেশি ভালো হয়েছে। মাংস এবং আলুটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। দুইটাই ভালোভাবে কষানো হবে এবং পারফেক্টলি সিদ্ধ হবে, সেজন্য দুইটা সমানেই দিয়ে দিয়েছি। কারণ মুরগির মাংস রান্না করতে খুব বেশি সময় লাগে না। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, ঢাকনা তুলে বেশ কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি। অফ ক্যামেরায় 3-4 বার 4-5 মিনিট সময় নিয়ে নেড়েচেড়ে দিয়েছি। পুরোটা শেয়ার করতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, সেজন্য আপনাদের সাথে পুরোটা শেয়ার করছি না। স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন,
এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমার রেডি করা স্পেশাল সেই গরম মশলা থেকে 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি, দিয়ে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এই মশলাগুলো স্টেপ বাই স্টেপ ইউজ করলেই রান্নার টেস্ট পারফেক্ট আসে। আর এখানে মশলার সাথে মাংসটা পারফেক্টলি কষানো হয়েছে, তেলটা সাইড থেকে ছেড়ে ছেড়ে আসছে। এখন এর সাথে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই মাংস এবং আলু সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি দিয়ে দিব। এখানে আমি গরম পানি ইউজ করছি। গরম পানি ইউজ করলে রান্নার তাপমাত্রা পারফেক্ট থাকে, সহজেই সিদ্ধ হয়ে আসে। অবশ্য আমরা সকলেই জানি, যারা রেগুলার রান্না করি এই টিপসগুলো সকলেরই জানা, তারপরেও আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম। স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এখানে সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু এটাকে আলাদাভাবে পারফেক্টলি কষানো হয়েছে। ওইখানে প্রায় 50% সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন, এরই মধ্যে মাংস এবং আলু দুটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি 1/2 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া দিয়েছি। এতে করে এই লাল ভুনার টেস্ট অনেক বেশি ভালো আসে। আর 1/2 চা চামচ পরিমাণে দিয়েছি গরম মশলা গুঁড়া। এই মশলাগুলো দিয়ে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশানো শেষে এর মধ্যে ভালোভাবে বলক চলে আসলেই এই মুরগির লাল ভুনাটা রেডি হয়ে যাবে। এই লাল ভুনাতে আমি ধনিয়া পাতাটা ইউজ করি। উপর দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এই লাল ভুনাটা আমি অন্য আরেকটি কড়াইতে নিয়ে নিয়েছি। উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ এবং আরও কিছু ধনিয়া পাতা দিয়েছি। এই মুরগির লাল ভুনাটি ভাত, পোলাও, খিচুড়ি এবং পরোটা দিয়ে খেতে ভালো লাগে। আজ তাহলে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।